তো হ্যালো সবাইকে, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। তো তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটা মিনি ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো সকাল সকাল দেখো আমি আটা মাখা নিয়ে বসে পড়েছি, কারণ শাশুড়ি মায়ের শরীরটা একটু খারাপ, তো মুখে কিছু ভালো লাগছে না, তাই বললো একটু পরোটা করবে। তাই বললাম ঠিক আছে। তো পরোটা করে নিলাম, আর করেছি আলুর তরকারি। তো দেখো, একটা আমার আর একটা শাশুড়ি মায়ের থালা। তো সকাল সকাল এই দিয়ে টিফিনটা সেরে নিলাম। তো এইবার চলে যাব দুপুরবেলার রান্নায়। তো দুপুরবেলার রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে, কারণ আমার পড়ানো থাকে। তো দেখো, আমি পটলটা কেটে নিয়েছি। আজকে একটা রেসিপি করব, নতুন, আমি কোনোদিনও করিনি, তবে এটা ইউটিউব থেকেই দেখা, পটল পসিন্দা। তো সেটা হয়ে গিয়ে এখন আমি দেখো গাটি কচুর তরকারি আলু দিয়ে করেছি। তো সেদিনকে মা করেছিল, তোমাদেরকে তো দেখিয়েছিলাম, বেশ ভালোই লেগেছিলো। তো আমিও ফার্স্ট টাইম ট্রাই করে নিলাম। তো পটলের তরকারি যেটা করেছিলাম সেটা একটু ঝাল হয়েছিল। তো দুপুরের খাওয়াও শেষ, তো বিকেলবেলা বাবার বাড়িতে চলে এসেছি। দেখো, এখানে মা করেছিল চালতার আচার, তো সেটাই একটু টেস্ট করলাম, ভালোই লাগছিলো। তারপরে গেলাম দেখো দিদি বাড়িতে ওদেরকে আনতে, কারণ ওরা একটুখানি আসবে, আমাদের বাড়িতে আসবে, কারণ পিএমসি দেখানোর আছে। তাই জন্য রাত করে গেছিলাম, তো সেই জন্য ওদেরকে আনতে গেছিলাম আমি গাড়িতে করে। কারণ হচ্ছে একা একা আসতে অসুবিধা হয় ওর, ব্যাগটা নিয়ে, ছোটো মানুষ না, বোঝোই তো, ওর অনেক জিনিসপত্র লাগে, তাই একটু অসুবিধা হয়। যাই হোক, আমরা দেখো বলছি মিমি আমাকে রেডি করে আনন্দে দেখো গোল গোল করে ঘুরছে। যাই হোক, আমার ব্লগটা এইটুখানি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।